আজ আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওপর যে সিরিজ সলিউশন হয় তার ওপর ফ্রোবেনিয়াস মেথডটা দেখব। কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে আগের যে নর্মাল মেথডগুলো দিয়ে সলভ করা সম্ভব নয়, তখন তাদের কি করা হয়, একটা সিরিজ সলিউশন, একটা সিরিজ কনসিডার করা হয় যেটা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন। অবশ্যই সিরিজটা কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হবে এবং সিরিজটা কনভার্জেন্ট হবে, ঠিক আছে, এবং ওই সিরিজটা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এইভাবে সিরিজ সলিউশনটা বের করা হয়। তা করা হয় কীভাবে, আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্ষেত্রে নিয়ে নেব। সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন x স্কোয়ার d2y dx2 2x স্কোয়ার মাইনাস x dy dx প্লাস y ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই ধরনের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তা এখানে দেখা যাচ্ছে x ইকুয়াল টু 0 একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। হ্যাঁ, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আমরা এই রেগুলার পয়েন্ট, তারপরে অর্ডিনারি পয়েন্ট, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আমার আগের একটা ভিডিওতে এই বিষয়ে ডিসকাস করা হয়েছে। তা আমরা এখন তাই ওটা দেখালাম না। x ইকুয়াল টু 0 যেহেতু d2y dx2 এর কোএফিসিয়েন্টটা 0 হলে যে ভ্যালুগুলো পাওয়া যায় এক্সে, সেগুলো সিঙ্গুলার পয়েন্ট। এবার সেটা রেগুলার হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, সেটা আগের ভিডিওগুলো দেখে নিলে বোঝা যাবে। ঠিক আছে, এইবার আমরা যেহেতু এই পয়েন্টটা x ইকুয়াল টু 0টা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, তাই এখানে ফ্রোবেনিয়াস মেথড হবে। আমরা এর সলিউশন ধরে নিলাম, let y equal to summation n equal to 0 to infinity a n x to the power m plus n be a solution of the differential equation 1। এটা একটা সলিউশন ধরে নিলাম। এবার এটাই যেহেতু স্যাটিসফাই করবে, তাই জন্য এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে কি হবে, নর্মালি হয়ে যাবে, এটা কোনো প্রবলেম হবে না, যেহেতু x টু দি পাওয়ার m প্লাস n আছে, তাই x a n সামনে m প্লাস n, x টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 d2y dx2 একই রকমভাবে ডেরিভেটিভ হবে, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি a n m প্লাস n মাইনাস 1 x টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 2, নর্মাল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এইবার এই ভ্যালুগুলোকে 1-এর ওপর বসিয়ে দেবো। তা 1-এর ওপর বসিয়ে দিলে কি হবে, 2x স্কোয়ার, এই ডাবল অর্ডারটা বসলো, একবারেই বসানো যাক, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, n 0 টু ইনফিনিটি a n m প্লাস n মাইনাস 1 x টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 2। তারপরে এখানে বসাবো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ওই ভ্যালুটা। ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভের ভ্যালুটা ছিল সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি a সাফিক্স n ব্র্যাকেটে m প্লাস n x টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1। তারপরে dy dx এর ভ্যালুটা বসাবো, প্লাস সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি y এর মানে a সাফিক্স n x টু দি পাওয়ার m প্লাস n ইকুয়ালস টু 0। ঠিক আছে, তা এইবার এই পার্টগুলো হয়ে গেছে, এই পার্টগুলো মুছে দেওয়া যাক। এবার আমরা কি করব, এই 2x স্কোয়ার দিয়ে এটা মাল্টিপ্লাই করে নেব, সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি a সাফিক্স n যা ছিল m প্লাস n মাইনাস 1, 2 সামনে থাকবে,
এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে গেল। এক্স স্কোয়ার দিয়ে এটা মাল্টিপ্লাই করলে সূচক করলে এটা দাঁড়ায়, ঠিক আছে। তারপরে এই পার্টটায় সামেশান এর সঙ্গে যদি গুণ করি এক্স স্কোয়ার দিয়ে, তাহলে 2n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এই টুটা থাকলো, এ সাফিক্স এন এম প্লাস এন এক্স টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস 1, এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এটা সূচক করলে এম প্লাস এন প্লাস 1 হলো, ঠিক আছে। তারপরে মাইনাস সামেশান এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এটার জন্যে, তাহলে এ এন এ সাফিক্স এন এম প্লাস এন, এক্সের সঙ্গে এটা গুণ করলে এটা এক্স টু দি পাওয়ার এম প্লাস এন সূচক করা হলো, এক্স দিয়ে এটাকে সূচক করা হলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে। এই দাঁড়ালো ওইটাই। তারপরে আর শেষে পড়ে থাকছে সামেশান এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ সাফিক্স এন এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়ালস টু 0, ঠিক আছে। সব কটা মান এ করা হলো। এটা তাহলে এক্স স্কোয়ার ঢুকে গেল, 2x স্কোয়ার, সেই অনুযায়ী সূচক হয়েছে। এটা দুটো টার্ম আসছে, 2x স্কোয়ার দিয়ে গুণ করলে এটা পাওয়া যাচ্ছে, এটার একটা পাওয়ার 2 করলে এটাই হচ্ছে, আর এদিকে এক্স দিয়ে গুণ করার পরে এটা হোল টু দি পাওয়ার এম হচ্ছে, এম প্লাস এন হচ্ছে, এই হলো। এবার সিমিলার টার্মগুলোকে কালেক্ট করব, ঠিক আছে। তো সিমিলার টার্মগুলোকে কালেক্ট করলে কি হবে, এক্স টু দি পাওয়ার এম এই তিনটে জায়গায় আছে, সামেশান এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ এন কমন নাও, এ এন এক্স টু দি পাওয়ার এম প্লাস এন কমন নেওয়া হলো, এখানে 2 ইন্টু এম প্লাস এন মাইনাস 1, আর এখানে হচ্ছে এম প্লাস এন এটার জন্যে, আর এখানে প্লাস 1, ঠিক আছে। আর এখানে পরের টার্মটা রেখে দেওয়া যাক, সামেশান এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি 2 এ সাফিক্স এন এম প্লাস এন এক্স টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস 1 ইকুয়ালস টু 0 হলো। এই পার্টটা একটু সিম্পলিফাই করতে হবে, এই ক্যালকুলেশানটাকে একটু সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। তা আমরা এম প্লাস পুরো গুণ করলে অনেকটা বড় হয়ে যাবে, আমরা কি করলাম, এম প্লাস এনকে একটা কিছু ধরে নিলাম, ধরে নিয়ে পি মনে করা যাক। এটা সিম্পলিফাই করার জন্যে 2 ইন্টু এম প্লাস এন মানে হচ্ছে পি মাইনাস 1 মাইনাস পি প্লাস 1, ঠিক আছে। এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, 2p স্কোয়ার মাইনাস 2p মাইনাস পি প্লাস 1, তাহলে থাকছে কত, 2p কমন নিলাম, ডাইরেক্ট হয়ে যেত, তো এখান থেকে p মাইনাস 1 কমন নিয়ে নিলাম, 2p মাইনাস 1, তার মানে অ্যাকচুয়ালি এম প্লাস এন মাইনাস 1, আর সেটায় 2m প্লাস 2n মাইনাস 1, ঠিক আছে। এটাকে কমন জাস্ট মাইনাস 1 কমন নিয়েছি, মাইনাস 1 কমন নিয়ে দেন এটা হয়ে যাচ্ছে এম প্লাস এন মাইনাস 1, তারপরে কমন নিলাম, ঠিক আছে। তো এই মানটাকে ওখানে বসিয়ে দিই। therefore summation n equal to 0 to infinity a suffix n সামনে থাকছে m plus n minus 1, আর এটা থাকছে 2m plus 2n minus 1 x to the power m plus n plus summation n equal to 0 to infinity এটা 2 suffix n m plus n x to the power m plus n plus 1 equals to 0.
এবার কি করতে হয়, এবার করতে হয় এম এর n ইকুয়াল টু 0 কনসিডার করলে, n ইকুয়াল টু 0 কনসিডার করলে এক্স টু দি পাওয়ার যেটা যেমন n0 কনসিডার করলে এটা এক্স টু দি পাওয়ার m, এটা এক্স টু দি পাওয়ার m+1, তার মধ্যে লোয়েস্ট ডিগ্রি টার্মটা কমন, এই লোয়েস্ট ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্টটা 0 করতে হয়, যেটা ইন্ডিসিয়াল ইকুয়েশন হয়। ঠিক আছে, তাই n যদি 0 পুট করি তাহলে এক্স টু দি পাওয়ার m আর এক্স টু দি পাওয়ার m+1, তার মধ্যে লোয়েস্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার m। এর কোএফিসিয়েন্টটা আমরা যদি বোথ সাইড থেকে 0 করি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে ইন্ডিসিয়াল ইকুয়েশনটা পাবো। তাহলে এক্স টু দি পাওয়ার m এর কোএফিসিয়েন্ট বের করছি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, m-1, n এর মান 0 বসিয়েছি, তাতে এক্স টু দি পাওয়ার m পাওয়া গেছে, আর এটা এক্স টু দি পাওয়ার m+1 পাওয়া গেছে, তার মধ্যে লোয়েস্ট ডিগ্রি টার্মটা কমন নেওয়া হবে। তা আমরা n এর মান 0 বসিয়ে যেটা পাচ্ছি সেটাকে, সেই কোএফিসিয়েন্টটা 0 করলাম, a0 m দিয়ে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা ইন্ডিসিয়াল ইকুয়েশন। তাহলে দেয়ারফর ইন্ডিসিয়াল ইকুয়েশন ইজ m-1 ইন্টু 2m-1, 2m-1। তাহলে সেখান থেকে m ইকুয়াল টু দুটো ভ্যালু পেলাম, হাফ আর 1, দুটো ইন্টিজার নয়, যে দুটো ভ্যালু পেয়েছি সে দুটো ডিস্টিংক্ট ভ্যালু, কিন্তু তাদের কি হচ্ছে, এই যে দুটো ডিস্টিংক্ট ভ্যালু পেয়েছি এরা ইন্টিজার পার্ট নয়। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে সলিউশনটা আসবে সেই সলিউশনটা এইভাবে বের করা হবে, নট ডিফার বাই অ্যান ইন্টিজার, মানে এই দুটোকে মাইনাস করলে একটা ইন্টিজার পাচ্ছি না, সেই যেহেতু পাচ্ছি না সেই জন্য যে সলিউশনটা হবে সেই সলিউশনটা দেখানো হচ্ছে, সেই মেথডেই করতে হবে। ঠিক আছে, তা এটা ইন্ডিসিয়াল ইকুয়েশনের রুটগুলো, নট ডিফার বাই অ্যান ইন্টিজার, যেহেতু এদের ডিফারেন্সটা কোনো ইন্টিজার দিচ্ছে না তাই জন্য সলিউশনটা যা হবে সেটা এখানে করে দেখানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এবার কি করা হবে, এবার আমরা কি করব, এরপরে নেক্সট হায়ার ডিগ্রি টার্মটা কমন নেব। ঠিক আছে, তা এখান থেকে আমরা তাহলে কি করতে পারি, এইখান থেকে এক্স টু দি পাওয়ার m+n, এক্স টু দি পাওয়ার m+n+1 আছে, এবার আমরা কি করব, বোথ সাইড থেকে এক্স টু দি পাওয়ার m+n এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করব, যাতে করে আমরা রিকারেন্স রিলেশনটা পাই। ঠিক আছে, তা রিকারেন্স রিলেশন পাওয়ার জন্যে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার m+n ফ্রম বোথ সাইড, তাহলে এক্স টু দি পাওয়ার m+n এর এটা তো এখানে কোএফিসিয়েন্ট -1, 2m+2n -1, আর এখানে n এর জায়গায় যদি আমি n-1 বসাই, n এর জায়গায় n-1, তাহলে এই 1টা কেটে যাবে, তাহলে একটা এক্স টু দি পাওয়ার m+n এর কোএফিসিয়েন্ট পাবো। তাহলে n এর জায়গায় এখানে কি বসানো হচ্ছে, n এর জায়গায় n-1 বসানো হচ্ছে, n-1 বসানো হচ্ছে, তাহলে এটা এক্স টু দি পাওয়ার n এর জায়গায় n-1 বসালে এই -1 +1 কেটে গেল, এক্স টু দি পাওয়ার m+n থাকলো, বোথ সাইড থেকে কোএফিসিয়েন্ট ইকুয়েট করলে এটা এই দাঁড়ালো। ঠিক আছে, কঠিন নয়, এখানে ঠিক কী করতে হবে, n এর জায়গায় n-1 বসাতে হবে, তাহলে 1টা কেটে গেলে এক্স টু দি পাওয়ার m+n হবে, এখানে হবে m+n-1, এখানে হবে n এর জায়গায় সাফিক্সে n-1, বাকি সব একই থাকলো। এতে কি করা হলো, এই n+n-1টা চলে গেল, তাহলে n ইকুয়াল টু কত পাওয়া গেল, n ইকুয়াল টু পাওয়া গেল, ওটাও পাশে গেলে 2/2n-1, আর এটা a সাফিক্স n-1, এই পার্টটা কেটে গেল। ঠিক আছে, তাহলে আমরা এটা পেলাম, এর রিকারেন্স রিলেশনটা এটা পেলাম। ঠিক আছে, ইন্ডিসিয়াল ইকুয়েশনের রুটগুলো m ইকুয়াল টু 1 আর m ইকুয়াল টু হাফ, এটা মনে রাখতে হবে, পরবর্তী সময় কাজে লাগবে। ঠিক আছে, এই পার্টটা চলে গেল। এইবার আমরা কি করব, আমরা n এর মান
বসিয়ে যাব। n যদি 1 হয় তাহলে -2, তাহলে পাচ্ছি 2m, n এর জায়গায় 1, তাহলে এটা হচ্ছে ফাইনালি 1 বসালে কি হচ্ছে 2n - 1 মানে 1। তা এখানে দাঁড়াচ্ছে কত, এখানে হচ্ছে n এর জায়গায় 1 বসিয়েছি, এ 0, তাহলে a2 কত পাচ্ছি 2। আমরা এখানে n এর জায়গায় কত বসিয়েছি 1 বসিয়েছি, ঠিক আছে, তাহলে a0। এবার যখন 2 বসাচ্ছি তখন এখানে কত হচ্ছে 2 n এর জায়গায় 2 বসাচ্ছি 2m, 2 বসালে এটা +3, কেন 2 × 2 - 1, তাই n এর জায়গায় 2 বসালে এটা পাওয়া গেল 1। a3 একইভাবে a3 কত হচ্ছে 2 n এর জায়গায় 3 বসানো হচ্ছে 2m, 3 বসালে 5, a2, তো এইভাবে চলবে। এবার এখানে a0টা বসিয়ে দিই, তাই a0 এখানে বসালে এটা প্লাস হয়ে যাবে, দুটো মাইনাস প্লাস হয়ে যাবে, এটা 2² 2m + 1 2m + 3, আর এটা a0, ঠিক আছে, কিচ্ছু না, এই ভ্যালুটা এখানে বসালাম, a1 এর ভ্যালুটা, আবার a2টা যেটা পেলাম এখানে বসিয়ে দেবো, তাহলে ফাইনালি মাইনাস হবে 2³ আর এখানে অড নাম্বারগুলো থাকবে 2m + 1 2m + 3 2m + 5 আর এটা হচ্ছে a0, তো এইভাবে চলবে, ঠিক আছে। তো আমাদের সলিউশনটা ধরা হয়েছিল y = summation n = 0 to infinity a suffix a m plus n a suffix a m plus n আর এটা a suffix a n x⁴m plus n। তো এখানে আমরা x⁴mটাকে বাইরে রাখলাম, যেহেতু ওটা ভ্যারি করছে না। এইবার n এর মান 0 বসালাম, প্রথমটা a0 x⁴0 a0 x⁴0, তারপরে a1 x⁴1, ঠিক আছে, তারপরে a2 x², a3 x³, এভাবে চলবে। টানা লিখবে, কেননা এইখানে আমার কোএফিসিয়েন্টগুলো আছে বলে ওগুলো লেখা গেল না এখানে। তো আমাদের জানা ছিল সলিউশন y = summation n = 0 to infinity a suffix n x⁴m plus n। তা আমরা x⁴mটাকে বাইরে রাখলাম, এবার n এর মান 0 থেকে বসাই, a0 x⁴0 মানে 1, a1 x⁴1, a2 x², a3 x³, এভাবে চললো, হলো। এবার আমরা এই a1 a2 a3 এর ভ্যালুগুলো বসিয়ে দেবো। তার কী দাঁড়াচ্ছে x⁴m, a0 যেমন আছে রইল, a1 এর মান ছিল এটা -2/2m + 1 2m + 1, a0-র ভ্যালু বসাতে হবে, a0-র ভ্যালু বসালাম মাইনাস দিয়ে ইন্টু এক্স, তারপরে হচ্ছে এটা a1 এর ভ্যালু গেল, a2 এর ভ্যালু, a2 এর ভ্যালু হচ্ছে 2² বাই 2m + 1 2m + 3 x², তারপরে a3 এর ভ্যালু বসাবো, -2³
2m plus 1, 2m plus 3, 2m plus 5 x কিউব। তাহলে প্লাস মাইনাস প্লাস দিয়ে ইনফিনিটি আপ টু, ঠিক আছে? হলো, এই হলো এটার একটা সলিউশন y ইকুয়াল টু। এবার এখানে আমার এম এর ইন্ডিসিয়াল ইকুয়েশানে এম এর দুটো ভ্যালু পেয়েছিলাম, একটা 1 আর একটা হাফ। এবার আমাকে একবার 1 বসিয়ে এই সলিউশনটা বের করতে হবে, একটা হাফ বসিয়ে সলিউশনটা বের করতে হবে। তা কত হবে? এখানে যখন আমি 1 বসাচ্ছি তখন x টু দি পাওয়ার 1, এই জিরোটা সবার সঙ্গে এই জিরো থাকবে একটা করে, এটা এই জিরো থাকবে, সব এই জিরোতে ছিল, ইন্টু এ জিরো এর সঙ্গে ইন্টু এ জিরো প্লাস ডট ডট ইনফিনিটি। তো এই জিরো কমন সামনে থাকবে, এ জিরো এক্স, এটা 1, এটা 2y, আচ্ছা এম এর মান হোয়েন এম ইকুয়াল টু 0, 1 বসিয়ে দিচ্ছি। তাই এখানে এই জিরো কমন নেওয়ার জন্য 1, আর এম এর মান 1 বসালে 2y 3x, তারপরে 2 স্কোয়ার, এম এর মান হচ্ছে 1 বসানো হচ্ছে 3 ইন্টু 5 x স্কোয়ার 2 কিউব, আর এখানে এম এর মান 1 বসালে 3 5 7 x কিউব, এভাবে ইনফিনিটি চললো, ঠিক আছে? আবার এটা y ইকুয়াল টু, আবার m ইকুয়াল টু যদি হাফ বসাই তাহলে y ইকুয়াল টু, একইভাবে এই জিরো কমন নিলাম, x টু দি পাওয়ার হাফ, এখানে 1 হাফ বসাতে হবে। এবার 2y হাফ বসালে এটা কি হলো, কেটে গেল, কেটে গিয়ে 1 1 2 হলো, এটা x, ওখানে 2 স্কোয়ার, হাফ বসালে কত হচ্ছে, 2 কাটা গেল 2, আর এখানে হাফ বসালে কত হচ্ছে, 2 কাটা গেল 1 প্লাস 4, এটা 1 প্লাস 3 এক্স স্কোয়ার, আর ওখানে যদি আমি 2 কিউব হাফ বসাই, এটা 2, এটা 4, এটা হচ্ছে 6 এক্স কিউব প্লাস ডট ডট ইনফিনিটি, ঠিক আছে? সিমিলারিটির জন্য এটা আর কাটিনি, একটা কাটাই যেতে পারতো। দেয়ারফর সলিউশন কী হচ্ছে, জেনারেল সলিউশন যেটা, সেটা হচ্ছে C1, এটা a0x 1 minus 2/3 x 2 square 3 into 5 x square 2 cube 3 into 5 into 7 x cube plus up to infinity plus C2 a0 x to the power half, ওটার জন্য 1 minus 2/2 x 2 square 2 into 4 x square 2 cube 2 4 6 x cube plus dot dot infinity। এবার এখানে C1 a0 আর C2 a0 কে আর একটা কনস্ট্যান্ট যদি ধরে নিই, ax 1 minus 2/3 x 2 square 3 into 5 x square 2 cube 3 into 5 into 7 x cube plus dot dot infinity, প্লাস দিয়ে যে পার্টটা থাকবে, এই সলিউশনটা এখানে লেখা যাক, y equal to ax 1 minus 2/3 x 2 square 3 5 x square minus 2 cube 3 5 7 x cube plus infinity dot dot infinity plus b x to the power half root x লেখা যায় 1 minus 2/2 x 2 square by 2 into 4 x square 2 cube, এখান থেকে 2 কমন নিয়ে কাটা যেত, এখানে 2 কিউব কেটে যেত, এখান থেকে 2 কমন নিয়ে কাটা যেত, x কিউব
2 4 6 প্লাস ডট ডট ইনফিনিটি। এটা সলিউশন। আর একটু মডিফাই করা যেতে পারে 2 এ করে, তাই এক্স 2/3 এক্স 2 স্কোয়ার এক্স স্কোয়ার 3 into 5 2 কিউব এক্স কিউব 3.5 into 7 এটা ডট ডট ইনফিনিটি। আর ও ক্ষেত্রে কী করা যায়, বি রুট এক্স, আর ওটা হচ্ছে 1 মাইনাস এক্স, আর এটা 2 স্কোয়ার কমন নিয়ে কেটে দিলে এক্স স্কোয়ার 1 into 2, এখানে 2 কিউব কাটা গেল এক্স কিউব 1 into 2 into 3, এরমভাবে চলবে। এটাই হচ্ছে ওর সলিউশনটা, সিরিজ সলিউশন। তাহলে এখানে হোয়ার এ ইকুয়াল টু, ওখানে ধরা হচ্ছে C1 A0, বি ইকুয়াল টু C2 A0, বোথ আর কনস্ট্যান্ট। কঠিন নয়, একটু ক্যালকুলেশনের আছে। ফ্রবেনিয়াস মেথড তখনই করা হয় যখন পয়েন্টটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়, তখনকার সিরিজ সলিউশনটা ফ্রবেনিয়াস সলিউশন বলা হচ্ছে, ঠিক আছে। আর অর্ডিনারি পয়েন্ট হলে সে নর্মালি যেরকমভাবে দেখানো হয়েছিল আগে সেইভাবে করা হবে। এই ছিল বিষয়। অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে।